ভিতরে জুসি এবং উপরে একদম ক্রিস্পি এরকম একটা ঝাল ঝাল চিকেন ফ্রাই নিয়ে আজকে আপনাদের মাঝে আমি নাহিদা চলে আসলাম। ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা পুরোটা থাকবে। আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার কিচেনে। আর প্রথমেই আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি এবং মুরগির লেগ পিসগুলো আমি ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি। এখানে মুরগির লেগ পিসগুলোকে আমি সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি, মশলাগুলো যেন ভিতরে ঢুকে যায়। তারপর এখানে আমি সব মশলাগুলো একটা একটা করে অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, আরও দিয়ে নিচ্ছি এখানে টমেটো সস। তারপর একটা সিক্রেট মশলা এখানে অ্যাড করব। আর আমি অবশ্যই মশলার নামগুলো বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, অনেকগুলো গোটা রসুন নিয়ে নিচ্ছি এবং যে আমাদের কাঁচা লঙ্কাটা আছে মানে কাঁচা মরিচ, সেটার যে পাকা লাল মরিচগুলো আছে সেগুলো আমি এখানে অনেকগুলো নিয়ে ভালো করে ব্লেন্ডার করে এই মশলাটা আমি এখানে অ্যাড করেছি শুধু ঝালের জন্য। আপনারা যারা ঝাল খান না তারা এখানে স্কিপ করতে পারেন। তারপর এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে একদম ভিতরে দিয়ে যেন মশলাটা ভিতরে ঢুকে, এটাকে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব আমি একটা সাইডে। আর এদিকে আমি একটা ডিম নিয়ে নিলাম। এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। তারপর এখানে আমি হাঁসের ডিমটাকে ভালো করে ফেটে এক সাইড করে, আর এদিকে নিয়ে নিলাম হচ্ছে ব্রেড গ্রাম। আমার ঘরে বানানো ব্রেড গ্রামটা আমি কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করে রেখেছি, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই ব্রেড গ্রামগুলোকে আমি এক সাইড করে রেখে দিয়েছি। তারপর 10 মিনিট যখন শেষ হয়েছে, আমার মুরগিগুলো যখন ম্যারিনেট পুরোভাবে হয়ে গেছে, ভিতরে মশলা ঢুকে গেছে, তখন আমি ক্যামেরাতে আবার ব্যাক করলাম। তারপর এখানে আমি আমার যে মুরগিগুলো আছে সেগুলো কোট করে নেব। আর কোট করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব হচ্ছে আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আর ব্রেড গ্রামগুলো। আমি প্রথমে একটা মুরগি লেগ পিস আমি ডিমে চুবাবো, তারপর আবার হচ্ছে ব্রেড গ্রাম করব। আমি এভাবে 2বার করে কোট করে নিয়েছি। আর সবগুলো হয়ে যাওয়ার পর আমি সবগুলো লেগ পিস একটা পাতে নিয়ে নিয়েছি ডিপ করার জন্য। ডিপ ফ্রিজে আমি একটা প্রায় 10 থেকে 15 মিনিট রাখবো। এখানে একটা আপনাদের জন্য টিপস থাকছে, আপনারা কখনো ব্রেড গ্রাম বা বিস্কুটের গুঁড়া দিয়ে যদি চিকেন ফ্রাই করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। কারণ যদি আপনি ডিপ ফ্রিজ করেন তাহলে আপনার ভাজার সময় ব্রেড গ্রাম বা আপনার বিস্কুটের গুঁড়াগুলো মুরগির থেকে খুলে খুলে আসবে না। আর এই তো আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে ভাজার জন্য একটা প্যানে অনেকগুলো তেল দিয়ে নিলাম। আর তারপর এই তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসছে তখনই কিন্তু আমার লেগ পিসগুলো আমি দিয়ে নেব। আর তারপর এটাকে আমি একদম ধিমা আঁচে, কারণ ভিতর থেকে আমার যে মুরগিটা আছে সেটা কিন্তু কুক করতে হবে, সেজন্য আমি এটাকে ধিমা আঁচে একদম আস্তে আস্তে ভেজে নিব। এটা যখন একদম হয়ে যাবে, লালচে বর্ণ চলে আসবে, আপনারা কিন্তু ভাববেন না এটা পুড়ে গেছে, এটা কিন্তু যে ব্রেড গ্রামের কারণে এই কালারটা আসছে। এটা অবশ্যই ভিতর থেকে খুব পরিমাণ জুসি হয়েছে, একদম মানে এটাকে শক্ত হয়নি, ভিতর থেকে একদম জুসি হয়েছে। আর উপর থেকে একদম ক্রিস্পি এবং ঝাল, যে মশলাটার কারণে ঝাল হয়েছে সেটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এভাবে আপনারা কিন্তু বাসায় চিকেন ফ্রাই বানিয়ে বাচ্চাদের সাথে এবং বড়দের সাথে শেয়ার করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার, বাই বাই।